হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কি শেয়ার করব সেটা তো এতক্ষণে বুঝিয়ে গিয়েছেন ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে। আজকে আপনাদের সাথে শেয়ার করব হোমমেড উপটান। আমরা কি করি, বিভিন্ন শপ থেকে নামি দামি বিভিন্ন উপটান কিনে এনে ত্বকে ইউজ করি, কিন্তু এরপরে আমাদের ত্বকে বিভিন্ন প্রকার অ্যালার্জির সমস্যা দেখা দেয়। কারো অনেক বেশি চুলকায়, কারোর স্কিন তো পুরো জ্বলে যায়। কিন্তু এগুলো ইউজ করা উচিত না, এগুলোর মধ্যে বিভিন্ন কেমিক্যাল দেয়। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম ন্যাচারাল একটি হোমমেড উপটান তৈরি করা যায়। আর এই উপটানটার মধ্যে কোনো প্রকার সাইড এফেক্ট থাকবে না। আর যেসব আপুদের অতিরিক্ত অ্যালার্জি সমস্যা, একনি প্রন স্কিনে কিছু লাগাতেই পারেন না, সাথে সাথে স্কিনের র্যাশ উঠে যায়, তাদের জন্য আমার এই হোমমেড উপটানটা। আপনারা এটা একবার ইউজ করবেন, দেখবেন এটার ফ্যান হয়ে যাবেন। চলেন আর কথা না বাড়িয়ে উপটান তৈরি করা দেখে আসি। প্রথমে নিয়ে নিলাম আমি 2 চামচ পরিমাণে বেসন আমাদের ত্বকের গভীর থেকে ময়লাগুলো টেনে আনে এবং আমাদের ত্বকে উজ্জ্বল ও ফর্সা করে। তারপরে নিয়ে নিব মসুরের ডালের গুঁড়ো, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে মসুরের ডালের গুঁড়ো। মসুরের ডাল আমাদের ত্বকের কালচে ভাব দূর করে, যত প্রকার হাইপার পিগমেন্টেশন থাকুক সবগুলো দূর করে। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কমলার খোসার গুঁড়ো এবং দিয়ে দিলাম নিম পাতার গুঁড়ো। সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমার নিজের হাতে তৈরি করা, আমি আগে শুকিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এখানে দিলাম 1 চামচ পরিমাণে গোলাপের পাপড়ি গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে আলুর গুঁড়ো। আলুগুলোকে শুকিয়ে এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে দিব মোস্ট যে ইনগ্রেডিয়েন্টসটা, সেটা হচ্ছে চালের গুঁড়ো। চাল যে আমাদের ত্বকের জন্য কতটা উপকারী সেটা তো সবাই জানেন। এরপরে যেটা দিয়ে দিব সেটা তো আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইনগ্রেডিয়েন্টস, তা হচ্ছে হলুদ গুঁড়ো। এখানে আমি কাঁচা হলুদকে শুকিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। সবশেষে দিয়ে দিলাম কফি। যারা নর্মাল কফিটা ইউজ করেন কফি দিতে পারবেন, বা এরকম প্যাকেট দিলেও দিতে পারেন, সমস্যা নাই, যে কোনো কফি দিলে হয়ে যাবে। আর কফি কিন্তু আমাদের ত্বকে ব্রাইট করার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর সবগুলো ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিলাম। এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিক্স করে নেব। এখানে সবগুলো অর্গানিক, আবার আপনারা যদি চান এর সাথে কোনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করবেন তাহলে করতে পারেন। এখানে আমি মুলতানি মাটিটা ইউজ করতে ভুলে গিয়েছি, পরে আবার মুলতানি মাটিটা অ্যাড করে নিলাম। আর এখানে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আমি নিজে হাতে তৈরি করলাম। সবগুলো ইনগ্রেডিয়েন্টস নিজের হাতে শুকিয়ে তারপর ব্লেন্ড করে এখানে মিক্স করছি। উপটান যে আমাদের ত্বকের জন্য কতটা ইম্পর্ট্যান্ট আমরা যারা উপটান ইউজ করি তারাই জানে। উপটান আমাদের ত্বকের মৃতকোষ দূর করে, ত্বকের অতিরিক্ত তেল বা ময়লা দূর করে এবং ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে, রোদে পড়া দাগ কমায় এবং ত্বকের আর্দ্রতা ও কোমলতা ধরে রাখে, ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে। আর এই উপটানটা খুবই ভালো, এটা আমি অনেক বছর ধরে ইউজ করি। আর আমি তো সবসময় নিজের হাতে তৈরি করা উপটান ইউজ করি, আমি বাজারের কোনো উপটান ইউজ করি না। যখন থেকে আমি আমার এই হাতে তৈরি করা উপটানটা ইউজ করা শুরু করেছি তখন থেকে আমার ত্বকে আর কোনো সমস্যা হয় নাই। আমি আহামরি কোনো স্কিন কেয়ার প্রোডাক্টও ইউজ করতে হয় না, আমি আমার এই উপটানটা ইউজ করি। আর এটা যদি আপনারা প্রতিদিন ইউজ করতে চান তাহলে প্রতিদিনও ইউজ করতে পারবেন, বা একদিন পর পর ইউজ করতে চাইলে একদিন পর পর ইউজ করতে পারবেন। আর এই উপটানটা একবার যদি আপনারা অনেকগুলো তৈরি করে রেখে দেন তাহলে আর কোনো ঝামেলা থাকলো না। এসবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেলে একটি পরিষ্কার কৌটোর মধ্যে উপটানগুলো নিয়ে নেবেন। একটি কৌটোর মধ্যে উপটানগুলো নিয়ে দিলে আপনারা যখন ইচ্ছে তখন ইউজ করতে পারবেন। অনেকে আবার বলে উপটান লাগিয়ে 20 থেকে 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। তাহলে যারা অপেক্ষা করতে পারবেন না তারা সামান্য হাতের মধ্যে একটু উপটান নেবেন, একটু পানি নেবেন, সাথে একটু ফেস ওয়াশ দিয়ে জাস্ট মুখটা ভালো করে ক্লিন করে নেবেন। এতে আপনাদের ফেসটা ক্লিনও হলো, ফর্সাও হলো। আপনাদেরকে একটি টিপস শিখিয়ে দিই, সামনে তো শীত আসতেছে, শীতের সময় তো আমরা স্পেশালি স্কিন কেয়ার করি না। তখন কি করবেন, যখন মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুতে যাবেন তখন জাস্ট ফেস ওয়াশের সাথে হালকা একটু উপটান নিয়ে নেবেন আর মুখটা ভালো করে ক্লিন করে নেবেন। তখন 2 থেকে 3 মিনিটের মতো মাসাজ করলে হয়ে যাবে। এখন আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা উপটানটা কিভাবে ইউজ করবেন।
একটি পরিষ্কার বাটিতে 2 চামচ পরিমাণে উপটান নিয়ে নেবেন। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এটা চাইলে আবার আপনারা বডিতেও ইউজ করতে পারেন। যাদের আন্ডারআর্মস অনেক বেশি কালো তারা চাইলে এটা আন্ডারআর্মসেও ইউজ করতে পারেন। এই উপটান 2 চামচ নিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণে মধু দিয়ে দিলাম আর 2 চামচ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিলাম। এখানে রোজ ওয়াটারও ইউজ করা যাবে। আর যাদের বাসায় টক দই থাকবে অবশ্যই টক দইও ইউজ করবেন। টক দই ইউজ করলে আরও বেশি ফলাফল পাবেন। আপনাদেরকে একটু আমি হাতে নিয়ে দেখাই। এটা দেখেন কতটা স্মুথ হয়ে গিয়েছে। আর এটা আপনারা যখন ফেসে দিয়ে মাসাজ করবেন ফেস একদমই খসখসে লাগবে না, একদম পাউডারি একটা ফিনিশ দিবেন। দেখেন আমি যখন আমার হাতে লাগাচ্ছি কোনো প্রকার খসখসে ভাব হচ্ছে না। জাস্ট এভাবে 20 থেকে 15 মিনিট রেখে দিবেন, রেখে নর্মাল পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন। আপনারা যদি কেউ চান আমার থেকে উপটানটা নিতে পারেন। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।